হুম হুম। আসসালামু আলাইকুম গরু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সো, অবস্থা গরু? আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা আসি ক্লাসের টপিকে ডাইরেক্ট। হ্যাঁ, তো আজকে টপিক আমাদের। সিএসএ কে রিএনটি, সিএসএম রিএনটি অনেক সুন্দরভাবে তুই বুঝবি এই জিনিসটা, অনেক বেশি ইম্পর্টেন্ট। এন্ড এখানে ইন্টারমিডিয়েট শিখাতে দেয় না, বেসিক শিখাতে দেয়। তুই বেসিকটা সুন্দরভাবে বুঝবি, তাহলে এন্ট্রি হুম, নিতে পারবি। ঠিক আছে। এই সবগুলা ভুলেই গেছিস তুই। হ্যাঁ, আসলে মাল্টি ট্যানফার্ম সবসময় ইউজ করে করে এই বেসিকে আমি খুবই দুর্বল। বেসিকে ফোকাসই করি। ফার্স্ট আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে তোর সিএসএ কে রিএনটি, এই বিষয়টা নিয়ে ফার্স্টে কথা বলবো। তো সিএসএ কে কালারটা একটু অন্যরকম করি। আমাদের যেটা হয় সেটা হলো মিড ব্রেক করলে সিএসএ কে হয়। হুম আমাদের মিড বিবিটা যখন ব্রেকআউট করবে তখন আর কি সিএসএ কে হবে। তো আমরা রিএনটি যেভাবে ফোকাস করতে পারি, যে রিএনটি নিব, রিএনটির জন্য আমাদের ওয়েট করতে হবে যে 5 আর 10 লো। দেন আমরা কি রিএনটি ফোকাস করব, এখান থেকে আমরা বাই যাব। রিএনটি আমাদের সেট আপ, রিএনটিটা সেট আপ, সিএসএম রিএনটিটাও সেট আপ, এই দুটো আমাদের সিগন্যাল। তো হুম পরবর্তীতে 5 আর 10 লোয়ে যখন আসবে মার্কেট, তখন আমরা কি করবো, বাইয়ের দিকে যাব। এন্ড এখান থেকে মার্কেট আপ হবে, আমাদের এক্সপেকটেশন আর কি, মার্কেট আপ হবে রিএনটি থেকে। তো হুম আমরা ফার্স্টের যে এপিসোড ছিল সেটাতে আমরা শিখলাম যে কিভাবে আমরা সিএসএ কে পাবো। এন্ড ওটাতে আমরা রিএনটিটা অ্যাভয়েড করছিলাম। এটাতে আমরা রিএনটিটা শিখবো যে কিভাবে আমরা রিএনটিটা পাবো। হুম সো আমাদেরকে ফার্স্ট যে জিনিসটা ওইখানে বোঝানো হলো সেটা যে আমরা সিএসএ কে পাবো ক্যান্ডেলিস্টিক, আমাদের মিড বিবিটাকে ব্রেকআউট করতে হবে। ক্যান্ডেলিস্টিক দ্বারা আমাদের মিড বিবিটাকে ব্রেকআউট করতে হবে, যেমনটা এখানে আমাদের ক্যান্ডেলিস্টিক দ্বারা মিড বিবিটাকে ব্রেকআউট হয়েছে। তো আমরা এই সিএসএ কে হুম ভ্যালিড না আনভ্যালিড সেটার জন্য আমরা 15 মিনিট চেক করতে পারি, অথবা আমরা না করলেও কোনো সমস্যা নাই, চেক করতে হবে হুম এমন কিন্তু না। তো আমরা এখান থেকে ডাইরেক্ট এন্ট্রি নিব কি বাই, এখান থেকে আমরা বাইয়ের দিকে ফোকাস করব। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবি, যখনই তুই এন্ট্রি নিতে যাবি, ধর তুই হুম সিএসএ কে এন্ট্রি নিতে যাস অথবা সিএসএম রি এন্ট্রি নিতে যাস, মাল্টি টাইম ফ্রেম মাস্ট বি ফলো করবি। হুম এন্ড এইসব রি এন্ট্রি গুলা সব থেকে বেশি পাওয়ারফুল হয় মাল্টি টাইম ফ্রেম যখন ইউজ করা হয়। তো ধর আমরা এখানে পেলাম কি রি এন্ট্রি, তো আমাদেরকে 2 নম্বর টাইম ফ্রেম চেক করতে হবে যে রি এন্ট্রি পয়েন্টটাতে আমাদের কি ছিল 2 নম্বর টাইম ফ্রেমে। 2 নম্বর টাইম ফ্রেমে আমাদের লো বিবিটা যে, এখন হ্যাঁ আমাদেরকে 3 নম্বর টাইম ফ্রেম ফলো করতে হবে। 3 নম্বর টাইম ফ্রেম হলো আমাদের 5 মিনিট। 5 মিনিট ফলো করবো, 5 মিনিটে আমাদের এখানে মেন যেটা দরকার হবে সেটা হলো যে এক্সট্রিম টিপিডাব্লিউ এমএসবি। বাট এই জিনিসটা যদি না পাই না, তাও কোনো সমস্যা নাই যে আমরা এক্সট্রিম টিপিডাব্লিউ এমএসবি পাইলাম না, তো সেই ক্ষেত্রেও হুম আমাদের কোনো সমস্যা নাই যে আমাদেরকে এক্সট্রিম টিপিডাব্লিউ এমএসবি পাইতেই হবে, এমনটা কিন্তু না। তো আমরা হুম এখান থেকে এমএসবি শুধু পাইছি। তো যদি আমরা 5 মিনিটে এমএসবি পাই, তাহলে 1 মিনিটে কি পাবো এখানে, এক্সট্রিম। এক্সট্রিম, যেটা আর কি আমরা শিখলাম। আমরা হ্যাঁ। 1 মিনিটে এখানে দেখবো যে এক্সট্রিম আছে কিনা। অনেক দূরেই দেখা যাবে কিনা। এখানে এক্সট্রিম টিপিডব্লিউ এমএসবি পুরোটাই আছে, এন্ড জুম করলে হয়তো আবার চলে যাবে। হুম হুম, না ঠিক আছে, সমস্যা নাই, বুঝছি। তো এখানে আমরা ফুল সেট আপটা পাবো। বাট যদি আমরা এই আহ, 5 মিনিট 3 নম্বর টাইম ফ্রেমে গেলাম, 3 নম্বর টাইম ফ্রেমে যদি আমরা এমএসবি পাই, তাহলে আমরা 4 নম্বর টাইম ফ্রেমে কনফার্ম চেক করবো, যেটা হলো এমএসবির ক্ষেত্রে হয় নিচের টাইম ফ্রেমটাতে এক্সট্রিম। তো এটা আমরা মাস্ট চেক করবো। দেন আমরা এখান থেকে হ্যাঁ। ফোকাস করবো। এন্ড এন্ট্রি বাই নিলাম, বাই নেওয়ার পরে আমাদের যেটা টার্গেট থাকবে, যে টিপি টার্গেট, যে এখান থেকে আমি বাই নিলাম সিএসএ এর এন্ট্রি। তো এখান থেকে আমার যে টার্গেট সেটা হলো যে ফার্স্ট আমি ধরবো সিএসএ তে ফিবোটা।
অ্যান্ড আমার টার্গেট থাকবে ফিবো লেভেল 161, 261 অথবা 423, এইগুলো টার্গেট থাকবে। পরবর্তীতে যখন আমার দেখলাম সবগুলো ব্রেক করছে, তখন আমি ডাইরেক্ট সিএসএম এ যাবো সেম টাইম ফ্রেমে, অ্যান্ড এইখানে আমি টিপি টার্গেট করবো। অ্যান্ড আমাদের এক্সেল টার্গেট কিন্তু যে জোনটা ছিল জোনটার নিচে হবে এক্সেল টার্গেট। হ্যাঁ। ক্লিয়ার টিএনটিটা? ক্লিয়ার। আমরা তো প্রথমে দেখলাম, সমস্যা তো না হওয়ার কথা। তো আমরা এখানে দুইটা সিএসএ কে পাইছিলাম, এন্ড দুইটা সিএসএ এর ক্ষেত্রে রিএনটি ছিল এইখানটাতে, এইখানে, এইখানে, এইখানে। তো এখানে আমাদের যেটা করছিল সেটা হলো সিএসএ কে, দেন আমরা ফোকাস করবো কি রিএনটি। রিএনটি আমাদের 5 আর 10 হাই এন্ড মিড পিভি, এন্ড আমাদের এই সাইডেও করছিল সিএসএ কে, দেন আমরা ফোকাস করবো কি রিএনটি। তো এই দুইটা যেহেতু একই জায়গাতে আছে, একই জায়গায়, এই সময় আপনারা বলতে পারেন যে আমরা টিপি নিব, মাল্টি টাইম ফ্রেম ইউজ করতেছি, আমরা টিপি নিব, এইসবের সবগুলোতে আমাদের টিপি হিট করছে। এইসবের টেনশন করো না যে আমার এতটুকু শুধু মুখ ডাউন হয়েছে, টিপি হিট করছে কিনা, সবগুলোতে কিন্তু টিপি হিট করে। আমরা যেহেতু 3 নম্বর টাইম ফলো করছি, সেহেতু টিপি হিট করছে। তো এখন আমার কাজ হলো 2 নম্বর টাইম ফ্রেমটা চেক করা। 2 নম্বর টাইম ফ্রেমে আমার এখানে টপ বিবি রিজেক্ট দেখাইতেছে, এন্ড এখানে আমার যেটা বাই ছিল সেটা লো বিবি রিজেক্ট দেখাইতেছে। তো 2 নম্বর টাইম ফ্রেমে আমাদের কাজ শেষ। এখন আমরা চেক করবো কি 3 নম্বর টাইম ফ্রেম। 3 নম্বর টাইম ফ্রেমে আমার খুঁজতে হবে যে এক্সট্রিম টিপিডাব্লিউ এমএসবি। তো আমরা ফার্স্ট টাইম যে এন্ট্রিটা পাইছিলাম, এখানে এক্সট্রিম টিপিডাব্লিউ এমএসবি পুরোটাই আছে। তো আমরা ধর এইখানে এন্ট্রি নিলাম, ধর তুই এখানে এন্ট্রি নিলি, তো তোর টার্গেট যেভাবে হবে সেটা হলো যে ফিবোটা ধরবি এই সিএসএ কেতেই, এন্ড ধরবি হায়ার শ্যাডোতে। তো এইখানে তোর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর তিনটা টিপি হিট করছে। হুম। তোর কিন্তু বেশি বড় না, এইখান থেকে এক্সেল তোর 10 ফিপস দিলি এন্ট্রি পয়েন্ট থেকে, অথবা 20 ফিপস। বাট টিপি টার্গেট কিন্তু অনেক সুন্দর ভাবে পাইছিস। 100 ফিপস, ফার্স্ট টিপি 30 ফিপস, সেকেন্ড টিপি 60 ফিপস, অনেক তার মানে সুন্দর ওয়ান ইস ফোর, টার্গেট পাওয়া গেছে। 1:3। এখন তুই দেখ দ্বিতীয়বার কিন্তু আবার মার্কেট ব্যাক করেছে সেম জোনটাতে আমাদের 3 নম্বর টিপি হিট করার পরে। তো এই জিনিসটা কেন হয়েছে? এই জিনিসটা হওয়ার কারণ, এইখানে করছে কি এক্সট্রিম বার মুভ, এক্সট্রিম করছে, বাট এখানে সিএসএম ও আছে। এই বিষয়টা নিয়ে আমি সামনে ইনশাল্লাহ তোর সাথে বসবো আবার, এটা আর কি সুন্দরভাবে বোঝাইতে হবে, এটা অনেক সুন্দরভাবে আছে। তো এখানে আমাদের সিএসএম করছে, তো এটা ছিল রিএনটি। সেম জিনিসটা 5 মিনিটে ফোকাস করতে হবে, অথবা 15 মিনিটে ফোকাস করতে হবে সেম জিনিস। যে সেকেন্ড টাইম যেটা হচ্ছে, আমাদের ফার্স্ট টাইম যে এন্ট্রি নিলাম এটাতে টিপি হিট, 3 নম্বর টিপি। সেকেন্ড টাইম হুম। আমাদের সিএসএম রে এন্ট্রি হয়েছে, তো এটাতেও আমাদের এখানে এন্ট্রি নিলাম এমএসবি তে। তো আমাদের 3 নম্বর সেকেন্ড এন্ট্রি তাদের টিপি হিট, 3 নম্বর টিপি হিট। তো এখন আসি আমরা হুম। যে সিএসএ কে বাই নিলাম, এই বাইটাতে এখন আসি সিএসএ কে এন্ট্রি। তো এখানে এক্সট্রিম টিপিডাব্লিউ এমএসবি পুরোটাই আছে 3 নম্বর টাইম ফ্রেমে। হুম। এন্ড 2 নম্বর টাইম ফ্রেমে আমরা যেটা দেখলাম লো বিবি রিচে। তো এখানে দেখ, তুই এখানে ফিবো ধরলি, এটাতে এমএসবি তে এন্ট্রি আছে, ফিবো ধরলে 3 নম্বর টিপি হিট। তো 3 নম্বর টিপি হিট করার পরে আমাদের যে 20% থাকে, ওই 20%টা সিএসএম এর জন্য ওয়েট করবে। তো এটা ফার্স্ট সিএসএম ছিল, তাহলে এইখানে এক্সিট প্ল্যান করবি, যে 20% থাকে সেটা। হ্যাঁ। তো আমরা সিএসএ কে শিখলাম যে কিভাবে এন্ট্রি নেব এন্ড কিভাবে এক্সিট প্ল্যান করব। তো কোনো প্রশ্ন আছে? না, না, ক্লিয়ার। তাহলে এখন আমরা যাই সিএসএম। সিএসএম এর জন্য আমাদের যেটা ফোকাস করতে হবে সেটা হলো যে টপ বিবি অথবা লো বিবি। টপ বিবি অথবা লো বিবিতে আমরা সিএসএম পাই। তো এটা দিয়ে আমরা একটা কোড বের করতে পারি রে, এই S1 এর রিএনটি,
আহ, অথবা S4 এর ইএনটি, তোর 15 মিনিটে H1 আমরা MSB। তিনটা টপিক দিব। টপ বিবি হুম। রিজেক্ট, এক্সট্রিম, অথবা EMA50 রিজেক্ট। অ্যান্ড তো 3 নম্বরে দিতে পারি, সেটা হলো যে এক্সট্রিম, TPW MSB, অথবা এক্সট্রিম। আমি প্ল্যান করতে হবে আমার, কোড আর কি বার করে দেয়, হ্যাঁ। প্ল্যান করতে হবে। তো আমরা এখানে মূলত পাবো সিএসএম। সিএসএম দুই জায়গাতে হবে, টপ বিবি অথবা লো বিবিতে, হুম। দুই জায়গাতে সিএসএম পাবো আমরা। তো ধরো এটা টপ বিবিতে আমাদের সিএসএম করছে, তো আমরা কি ফোকাস করি? রিএনটি ফোকাস করি। রিএনটি 5 পাঁচ আর আর 10 দশ অথবা মিড বিবি অথবা মুখ দিবি। থেকে আমরা কি বাইরের দিকে হুম। ফোকাস করব। তো এই যে বাইটা নিব, এই বাইটাতেও আমাদের মাল্টি টাইম ফ্রেম ইউজ করতে হবে। হ্যাঁ। এই বাইয়ের ক্ষেত্রে তো আমরা ডাইরেক্ট চার্টে যাই। অন্য পেয়ার দেখি হ্যাঁ, এটা বাদে। অন্য পেয়ার দেখি এটা বাদে। অন্য পেয়ার, হুম। অন্য পেয়ার কোনটা নিবি? হ্যাঁ, রিভিউ দেবিও, এটাও ভালো। ইউএসডি ক্যাড নেয়। হ্যাঁ। ইউএসডি ক্যাড, সিএসএম, বিএনটি। মার্কেট তো সাইড হয়েছিল স্কোরে, অনেক সাইড হয়েছিল উইকলিতে। উইকলিতে ঠিক আছে। তো তোর এইখানে দেখতে পাবি একটা জিনিস, সেটা হলো যে তোর এখানে সিএসএম করছে, সেটা হলো উইকলি টাইম ফ্রেম। তো এই যে বড় বড় এন্ট্রি গুলো হয় না, বড় বড় টাইম ফ্রেমে, তো ছোট টাইম ফ্রেম গুলোতে সাইড ওয়েজ হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে বড় টাইম ফ্রেমের হুম। যখন এন্ট্রি হবে, ছোট টাইম ফ্রেম গুলোতে সাইড ওয়েজ হবে। তো এই যে এখানে সিএসএম ছিল রি এন্ট্রি, এই রি এন্ট্রির ক্ষেত্রে মাল্টি টাইম ফ্রেম ইউজ করতে হবে। এমনটা না যে রি এন্ট্রি পয়েন্টে আসলো আমি ডাইরেক্ট এন্ট্রি নিয়ে নিলাম, এমনটা কিন্তু করা যাবে না। তো ডেলি টাইম হুম। ফ্রেম চেক করবি, ডেলি টাইম ফ্রেমে কি লো বিবি রিচে। এখন তুই চলে যাবি 3 নম্বর টাইম ফ্রেম, এন্ড 3 নম্বর টাইম ফ্রেমে যা দেখতে পাবি সাইড ওয়েজ লং টাইম। তো বড় টাইম ফ্রেম গুলোতে এই জিনিসটা হয়, সাইড ওয়েজ হয়। তো আমরা এটা দেখতেছি না, আমরা ছোট টাইম ফ্রেমের একটা রি এন্ট্রি দেখি। টিপি অনেক বড় বড় হয়। বড় বড় টাইম ফ্রেমের টিপিও বিশাল। বড় একটা টাইম এন্ডি ফ্রেম কেন? ফোকাস করতে পারলে অনেক ভালো, বাট ওইসব এন্ট্রি গুলো হয় পারফেক্ট এন্ট্রি হয়, ওইসব কোনো সমস্যা হয় না এন্ট্রি। হুম। এই যে এখানে আছে সিএসএম রেন্টি, সিএসএম তোর রেন্টি। এইখানে দেখ, সিএসএম ছিল অথবা এক্সট্রিম, এই যে এখানে রি এন্ট্রি, যখনই আমাদের লো বিবির বাইরে ক্যান্ডেলটা ক্লোজ হবে, এটা সিএসএম। বাট ক্যান্ডেলের সঙ্গে যদি 5 অথবা 10 বিবির বাইরে যাই, ওটাকে আমরা এক্সট্রিম বলে গণ্য করবো, এন্ড আমরা টিপিডব্লিউ থেকে সেল নেবো। বাট আমি এটা দেখাবো না, কারণ এখানে এক্সট্রিম আছে। আমি গোল্ডে দেখে, গোল্ডে আছে। গোল্ডে তোর 15 মিনিটেরটা দেখ। তো এখানে ছিল আমার হুম। সিএসএম 15 মিনিটে, এন্ড এটা হুম। কি রিএনটি। রিএনটি আমাদের 5 আর 10 এন্ড মিড বিডি। তো এই যে রিএনটিটা আমরা বাই নিব, বাই নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে তিনটা টাইম ফ্রেমে কনভার্ট হতে হবে। যেহেতু এটা আমার 15 মিনিটের এন্ট্রি, সেই ক্ষেত্রে আমি 5 মিনিটটা ইউজ করব। হুম। তো 5 মিনিটে আমরা যেটা পেলাম সেটা হলো যে লো বিবি রিচের, এন্ড আমরা এখানে ইউজ করব 1 মিনিট। তো 1 মিনিটে এখানে এক্সট্রিম, টিপিডব্লিউ, এমএসবি পুরাটাই আছে। তো এখান থেকে আমরা বাই দিকে ফোকাস করবো 1 মিনিটে। এন্ড এখান থেকে আমরা বাই নিলাম। আমাদের টিপি টার্গেট যেভাবে হবে, সেটা হলো যে সিএসসি ক্ষেত্রে ধরবো ফিবো এন্ড লোয়ার শ্যাডোতে।
দেন আমরা টিপিটার প্ল্যান করবো যে কিভাবে নেবো। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এন্ড 3 নম্বর থেকে মার্কেট আবার ডাউন হওয়া শুরু হচ্ছে। হুম। টিপি নেওয়ার ক্ষেত্রে ফিবোটাই বেস্ট। হ্যাঁ। টিপির জন্য ফিবোটা বেস্ট, ফিবো লেভেল। আচ্ছা, তো দেখ এখানে দেখ 5 মিনিট, 15 মিনিটের এন্ট্রি দেখ কি সুন্দর ভাবে কাজ করছে। মাল্টি টাইম ফ্রেম ইউজ করবে, 15 মিনিটের এন্ট্রি এখানে তুই এন্ট্রি নিচে, এন্ড এক্সেল তোর এই যে এটা নিচে, এখানে এক্সেল 1 নম্বর টিপি, 2 নম্বর, 3 নম্বর, 3 নম্বর টিপি। তো এই যে এইসব জিনিসগুলো ইউজ যদি করতে পারিস, 110 পিপস 3 নম্বর, 110 পিপস 3 নম্বর টিপি, 1 নম্বর টিপি তোর 40 পিপস, এক্সেল তোর 20 পিপস। তো অনেক ছোট ছোট এক্সেলে তুই ভালো এন্ড সুন্দর এন্ট্রি পাবি। হুম। সো ক্লিয়ার তো তুই, না কোনো সমস্যা আছে? হ্যাঁ। না। সমস্যা নাই। তোর যদি, আমরা এই কয়েকটা বিষয়গুলো শিখলাম, এই বিষয়ের উপরে কি কোনো সমস্যা আছে? যদি থাকে তো বলতে পারিস, বুঝি নাই এমন কিছু। আমরা টপিক এটাকে শেষ করবো। না, ক্লিয়ার আছি। সব ক্লিয়ার? হ্যাঁ, সব ক্লিয়ার। তাহলে তো প্রো হয়ে গেলি। না, প্রো হয়নি। না, বেসিকটা ইম্পর্টেন্ট বেশি। তুই ভিডিও অফ করে দিছিস? জব করলে হতো। হ্যাঁ, হ্যাঁ, এবার ঠিক আছে। বলছিস চলে গেছিস নাকি? না, না। এখন তোর কি কি সমস্যা আছে বল, ওইগুলো আমি শুনি। কি রেকর্ড অফ করে দিলি? হ্যাঁ। সমস্যা হচ্ছে আমার 60টা সমস্যা। মানে সমস্যা নাই, তবে আমি এই 60টা সেট আপে 60টা টপিকে অ্যাডভান্স, অ্যাডভান্স মনে করছি এই মার্ক। তো ইন্টারমিডিয়েট টপিক নাকি? আরে না, ইন্টারমিডিয়েট, বেসিক ইন্টারমিডিয়েট সব কমপ্লিট। তো আমি ওয়েট করে আছি তোর ক্লাসের তাহলে জন্য, যখন এইখানে তোর ক্লাস না হবে না। আলোচনা করাটাই বেটার হবে, আমার পার্সোনালি বুঝো। তো তোর এই বিষয়টা নিয়ে আর কোনো সমস্যা নাই না? না, না, ভালোই। ওকে, তাহলে আমরা এখানে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করতেছি। এন্ড আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখবেন, আপনারা সুন্দরভাবে কমেন্ট করবেন। আমরা ট্রাই করছি যেটা আর কি আমাদের অ্যাডমিনের সমস্যা ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার। এন্ড সে আর কি ভুলে গেছিল অনেকটাই, তারা আর কি রিফ্রেশ হ্যাঁ, করাই দেওয়া হলো। And না, এইসব এই ভিডিওগুলো আমরা জিনিসগুলো আসলে ইউটিউবে পাবলিশ করব। তো ইউটিউবে আপনারা যারাই দেখবেন আপনারা কমেন্ট করবেন আপনাদের হেল্প হইতেছে কিনা। যদি হেল্প হয় তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তো হুম, আজকের মতো এতটুকুই রাখতেছি। আল্লাহ হাফেজ।